ঠাকুরের পাশে ঠাকুরানী শিব পাশে যেন শিবানী ঠাকুরের পাশে ঠাকুরানী শিব পাশে যেন শিবানী রামচন্দ্র পাশে রামচন্দ্র পাশে সীতা জনগণন্দিনী শিব পাশে যেন শিবানী ঠাকুরের পাশে ঠাকুরানী শিব পাশে যেন শিবানী তাপস প্রতিম তাপসী প্রতিমা তৎসৎ অখণ্ডমণ্ডলাকারং व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमो नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरये वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नमः पार्वतीपतये हर हर महादेव। আজকে আমার আজকে দিনটা নয়, আমার তো শেষের দিকে মোটামুটি আসা হয়। তো দাদা ফোন করে বললেন আজকে একটা করতে হবে, এবং দাদা ইচ্ছা প্রকাশ করেছিলেন যে ফলহারিণী কালী পুজোর উপর আমি করি। এখন দাদা ফোন করেছেন, আমিও নানান প্রসঙ্গের মধ্যে কি বলবো। ফলহারিণী কালী পুজো আপনারা মোটামুটি শুনেছেন, জেনেছেন। আমি হ্যাঁ বা না কোনো কিছুর মধ্যে দিয়ে না গিয়ে আচ্ছা ঠিক আছে শক্তিতত্ত্ব বলা যাবে, যার জন্য অনুষ্ঠান সূচিতে শক্তিতত্ত্ব লেখা হয়েছে। কারণ দাদাকে যেটা বলি দাদা তো আলোচনা করে ঠিক করেন, কিন্তু তারপরে দাদা যখন ইচ্ছা প্রকাশ করেছেন ফলহারিণী কালী পুজো, তখন সেইটার উপরই আলোচনা করাটা আমি মনস্থির করলাম যে এই রবিবার দিন ফলহারিণী কালী পুজো হয়েছে। এখন ফলহারিণী কালী পুজো আপনারা সব জায়গায় গেছেন, শ্রীশ্রীমার চিত্রপটের উপরে অর্চনা হয়, জয়রাম পাটির ছবি দেখলাম, মাকে সেদিন পদ্মর মালা আর অপরাজিতার মালা পরানো হয়েছে, জয়রাম পাটির সাজটা দেখলাম ছবিতে। এগুলো তো পাচ্ছ, কিন্তু ফলহারিণী কালী পুজোয় ঠিক কোন পটভূমিতে এই অনুষ্ঠান হয়েছিল এবং অনুষ্ঠানের প্রসঙ্গটা কি ছিল সেইটা আগে আমাদের জানা দরকার। মানে পুজোর ব্যাপার আপনারা সবাই শুনেছেন, কিন্তু কোন পটভূমিতে পুজো হয়েছে, কেন এই পটভূমি পুনরাবৃত্তি হয়নি, কারণ যা শুনেছেন আপনারা সত্যি তার পুনরাবৃত্তি হয়নি, এটা একটাই নিদর্শন। কিন্তু কেন একটা নিদর্শন, কেন এর পুনরাবৃত্তি হলো না, সেই পটভূমিটা আগে আমাদের দেখা দরকার। মানে পটভূমি ছাড়া কোনো আলোচনা হয় না।
কিন্তু যথাযথ ঐতিহাসিক আলোচনা করতে হয়। এবং এই ঘটনাটা ঘটেছে, এই ঘটনার বিবরণ দিচ্ছে রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে যখন লেখা হচ্ছে শারদানন্দজি। সুতরাং কোনো কথা বলতে গেলে প্রামাণ্যতা রাখা দরকার। তাই আমাদের প্রামাণ্যতা এখানে এখনকার জন্য আমি রাখছি যে শ্রী শারদানন্দজি শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। এবং সেখানে আমার কাছে যে গ্রন্থ রয়েছে এটা প্রায় 60 বছর আগেকার প্রিন্ট, 60 years ব্যাক। তো বুঝতেই পারছেন আমি তখন তো জন্মায়নি, এটা আমার ঠাকুরদাদার জিনিস, ঠাকুরদাদার অসংখ্য পুস্তকের সংগ্রহ। এবং এই বইটার দাম ছিল তখনকার প্রিন্ট যে সঙ্গে এনেছি 2.5 টাকা। তাতে বুঝতে পারছেন কত পুরনো প্রসঙ্গ। এবং আমার ঠাকুরদাদা খুব চর্চার মধ্যে থাকতেন, তিনি অধ্যাপক ছিলেন এবং এই শাস্ত্রগ্রন্থ বিভিন্ন দিকে চর্চা, যে শঙ্করণীয় যে আলোচনা করেছি সে আমার ঠাকুরদাদার গ্রন্থ থেকে, মানে ঠাকুরদাদার সাজিয়ে এই প্রসঙ্গ ছিল। সেই বইগুলোই হঠাৎ করে একটু দেখা, উৎসাহ এবং প্রয়োজন দুটোকে মিলিয়ে শারদানন্দজি সে সময় খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। উনি সাল তারিখটা দিচ্ছেন 1280 বঙ্গাব্দ, মানে এখন 1426, এখন 1426, 1280, তার মানে 146 বছর হয়ে গেছে। মানে এই কথা কৃষ্ণদেব বলছিলাম প্রায় 150 বছরের কথা। তো তখন আপনারাও নেই, আমিও নেই, কেউ। তাহলে সেই সময় কি হয়েছে তার জন্য ঐতিহাসিক দলিল ছাড়া আলোচনা করা যায় না। কারণ ভাবের ঘুরে কিছু ঘন্টা মেরে পুজো করছি এরম ব্যাপার কিন্তু এটা নয়। এর মধ্যে একটা জটিল আধ্যাত্মিক অন্তর্নিহিত আধ্যাত্মিক তাৎপর্যের প্রসঙ্গ রয়েছে, যেটা বোঝাও খুব শক্ত আর প্রয়োগ করা তো দুঃসাধ্য এবং বলা যেতে পারে অসম্ভব। তাহলে সেই পটভূমি থেকে পরিণতি আমাদের আলোচ্য বিষয়, এই যতটুকু সময়ের মধ্যে পাওয়া যায় সংক্ষেপে। আপনারা অনেক কথাই জানেন, শুধু সেগুলোকে আমাকে একটা করে উল্লেখ করা। যখন ঠাকুরের সঙ্গে শ্রীমার বিবাহ হয় তখন মা খুব ছোট, আপনারা এগুলো জানেন। ঠাকুর দক্ষিণেশ্বরে থাকে। কোনো এক সময় মার যখন 14 বছর বয়স, সেই সময় মা কামারপুকুরে, ঠাকুর দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে গেলেন। ওইখানে মার সঙ্গে ঠাকুরের আবার দেখা হলো। এবং এই দেখার আগের দেখার তফাৎ কি, মায়ের তখন 14 বছর বয়স, তার মানে একটু পরিপক্কতার দিকে যাচ্ছে। কিন্তু শারদানন্দজি বলছে গ্রামের মেয়েরা সহজ সরল হয়। উনি একটা শহরের মেয়েদের সাথে তুলনা করেছেন যে তার সারল্য একটা ব্যাপার, তাই মার মধ্যে সেইভাবে আমার স্বামী হিসেবে কোনো আকর্ষণ এরকম কিছু ব্যাপারটা নেই। হয়তো একটা সরল সাবলীল ব্যাপার মা আত্মীয়রা নিয়ে এসছে যে এত বর এসছে। দেখুন একটা সাধারণ গ্রাম্য সামাজিক পরিবেশের বিশ্লেষণ। এবং ঠাকুরের সঙ্গে কথা রয়েছে, খুব যত্ন করেছেন ঠাকুর। মানে এটাই যেন প্রথম পরিপক্ক চিন্তাধারায় দুজনের দেখা সাক্ষাৎ। কারণ যেখানে যে কালে বিয়ে হয়েছে সেখানে তার বিবাহ সম্পর্কে খুব ধারণা ছিল। এবং আপনারা জানেন সেই অনেক গয়নাগাটি পরানো হয়েছিল। সকালবেলা যখন দেখতো গয়না নেই, তখন মা সেই ছোট্ট বালিকা মা অজরে কাঁদছে যে গয়নাগুলো কোথায় গেল। মানে একেবারে পুতুল খেলার যুগ, যেটা আজকালকার দিনে কোনো মহিলা ভাবতে পারেন না। যদি এটা না পড়ে কেউ ভাবে যে এটা কোনোদিন সম্ভব ছিল নারী সমাজে, যেটা বাচ্চাকে ওইরকম ভাবে বিয়ে দিচ্ছে পরের বাড়ি গয়না ধার করে এবং সকালবেলা খুলে নিচ্ছে, তাই সে কাঁদছে, পুতুল খেলা। এই পরিস্থিতি থেকে যখন মায়ের 14 বছর বয়স, তখন কামারপুকুরে ঠাকুরের সঙ্গে দেখা সাক্ষাৎ করছে। এবার ঠাকুর দেখা সাক্ষাৎ করে কিন্তু ফিরে এলেন দক্ষিণেশ্বরে। এখন ঠাকুরের একটা সংস্পর্শ তার মধ্যে এসছে, কথাবার্তা এসছে। এখন যে জিনিসের যা গুণ, ঠাকুরের কাছে তো আধ্যাত্মিক গুণটাই বড় কথা, গৃহী লোকের খালি গৃহের কথা বড় কথা। তাই যার কাছে যে গুণের প্রসঙ্গ, ঠাকুরের কাছে অধ্যাত্ম তত্ত্বই শ্রীমার উপর আলোকিত হচ্ছে। এবং শ্রীমারও সেই গুণ আছে বলে সেই বালিকা, শ্রীমা মানে তখন সেই বালিকা, চতুর্দশ বর্ষীয়া বালিকা,
তিনিও সেই আধ্যাত্মিক তত্ত্বটা গ্রহণ করছেন। মানে যেমন জল পড়ে থাকলে শুকনো কাগজ আগে টেনে নেবে, শুকনো কাপড় আগে টেনে নেবে, কিন্তু এক খণ্ড লোহা পেলে দিবে সে জল টানতে পারবে না। তাই দুপক্ষেরই একটা গুণের প্রয়োজন আছে। তাই ঠাকুরও আধ্যাত্মিক তত্ত্ব দিচ্ছে আর মাও সেটা নিয়ে নিচ্ছে। মানে এখনকার মজার কথায় বলতে গেলে সুন্দরভাবে উনি বলের ওপর ছক্কা মারছে, এরা পক্ষ এত ভালো ফিল্ডার সেই বলকে তো ধরে নিচ্ছে। এই দেওয়ানোর মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকছে না, সার্থক প্রয়োগ হচ্ছে। এবার ঠাকুর চলে এলেন, দক্ষিণেশ্বরে চলে এলেন, মা থেকে গেলেন। কারণ ঠাকুর তো আনতে গেছেন এমনও কোনো কথা না, একটা ঘটনায় দেখা হয়ে গেল। এরপর মা জয়রামবাটিতে ফিরে যাবে। কিন্তু জয়রামবাটিতে যখন ফিরে গেলেন, ঠাকুরের যে এই অধ্যাত্মের গুণের বীজ আরোপিত হলো, তখন মার মধ্যে একটা পরিবর্তন সৃষ্টি হলো। সাধারণত 14 বছরের মেয়ে, আরো তার বয়স বাড়বে, 5 জন সখীর সঙ্গে তার কথাবার্তা হবে, তার মধ্যে একটা অন্যরকম ভাব আসার কথা। কিন্তু মার মধ্যে সেই ভাবটা কিন্তু এলো না। মার মধ্যে যে ভাব এলো সেটা একটা অন্য ধরনের ভাব। এবং সেই কিরকম ভাব সেটা শারদানন্দজি খুব সুন্দর করে বর্ণনা করছেন। তাই শারদানন্দজি যেরকম বর্ণনা করছেন, আমার মনে হয় সেই কথাগুলোই আমাদের শোনা উচিত। তার জন্যই বইটা আমি নিয়ে আসি। সাধারণত আমি তো কোনো কাগজপত্র আনি না, কিন্তু এটা আমার এত ভালো লেগেছে যে এখানে আমি আর আমার কোনো মত রাখতে চাইছি না। শারদানন্দজি খুব সুন্দর করে, দেখুন এই কথাগুলো আমাদের জীবনেও ভাবা দরকার। তাই এটাকে আমার বেঁচেছি যে আমরা অধ্যাত্ম করছি, ধর্ম চিন্তা করছি, কিন্তু কিছু করছি না আসলে। ঠিক ধর্ম পথে থাকতে গেলে, অধ্যাত্মে থাকতে গেলে কি কি গুণ দরকার, সেইটা মার মধ্যে কিভাবে প্রকট হয়েছে এইটাকে পাওয়া দরকার। ফলহারিণী কালী পুজো অনেক পরে, আগে গুণটা তৈরি করো, জমিটাকে তৈরি করো। সেইখানে শারদানন্দজি বলছেন যে ঠাকুরের যে প্রভাব পড়েছে, তাই বলছেন উহা তাহাকে চপলা না করিয়া শান্ত স্বভাবা করিয়াছিল। উহা তাহাকে চপলা না করিয়া শান্ত স্বভাবা করিয়াছিল। যে আমার বেশ ইয়াং হাজব্যান্ড এসছে, আমারও বয়স বাড়ছে, আমি আরো চঞ্চলে উঠলাম, তা না। চপলা তো বলেনি না, আরো শান্ত স্বভাবা বলে। দ্বিতীয়তে বলছেন প্রগলভা না করিয়া চিন্তাশীলা করিয়াছিল। বাচালতা নেই, আরো যেন ক্ষীর জমে যাচ্ছে, শান্তভাবে তিনি ভাবতে শিখেছেন। স্বার্থ দৃষ্টি নিবন্ধা না করিয়া নিঃস্বার্থ প্রেমিকা করিয়াছিল। যেবার আমি আমার বিয়ে করিত মানুষ আমি আমার করে নিজেকে বোঝাতে শুরু করে, কিন্তু সেটা তো বলেনি না, তিনি নিঃস্বার্থ প্রেমিকা যেন হয়ে গেলেন, যে তোমার কাছে কিছু চাই না, তোমাকে ভালোবাসি। এই বোধ যেন তার মধ্যে কাজ করছিল। অন্তর হইতে সর্বপ্রকার অভাব তিরোহিত করিয়া মানব সাধারণের দুঃখ কষ্টের সহিত অনন্ত সমবেদনা সম্পন্ন করিয়া ক্রমে তাহাকে করুণার সাক্ষাৎ প্রতিমায় পরিণত করিয়াছিল। তাহলে মানুষ স্বার্থপরতা ত্যাগ করে সমস্ত মানুষের দুঃখের কথা ভেবে তিনি যেন একটা করুণার প্রতিমূর্তি হয়ে গেলেন। ভাবুন তো, একটা 14 বছরের বয়সের বালিকা, ধরুন এটা করতে করতে 15-16 যদি হয়, তার মধ্যে এই পরিবর্তন আধুনিক যুগে কেউ কি ভাবতে পারে? কারোর মধ্যে কি আমরা এটা প্রত্যাশা করতে পারবো? আগে মাকে জানতে হবে। মানসিক উল্লাসভাবে অশেষ শারীরিক কষ্টকে তাহার এখন হইতে আর কষ্ট বলিয়া মনে হইত না। তিনি মনে এত আনন্দে থাকতেন, অধ্যাত্মের গুণ এত প্রকাশ হয়েছিল, যেখানে মানুষ কষ্ট পায় সেই কষ্টকে তার কষ্ট বলে কখনো মনে হতো না। সবসময় সন্তুষ্ট ইয়ে না পেয়েছে, যেটা গীতায় ভগবান বলেছে, সর্বদাই তিনি তুষ্ট হয়ে থাকতেন। এবং আত্মীয় বর্গের নিকট হইতে আদর যত্নের প্রতিদান না পাইলে মনে দুঃখ উপস্থিত হইত না। কারণ মাঝে জয়রামবাটিতে আছে, সবাইকে ভালো ভালো কথা সবসময় বলেছে, বা পরবর্তীকালেও যে পেয়েছেন, রাগমিত্তা দিয়ে সবসময় ভালো ব্যবহার করেছেন তা কিন্তু নয়। কিন্তু তাতেও পারবো নেই, কিন্তু প্রতিক্রিয়ায় কোনো দুঃখ আসে। এই দেখুন, দুঃখ জয় করাটাই কিন্তু শান্তির উপায়। যে শুধু ছবি দিয়ে পুজো করলে কিন্তু কাউকে কিছু পাওয়া যায় না।
তাদের আচরণটাকে, তাদের আদেশটাকে, তাদের উপদেশকে আমাদের নিজের মনেরও সঙ্গে জুড়ে প্রয়োগ করতে হবে। গুরু পুজো করলেই গুরু হওয়া যায় না। তো যতই আপনি কর্পূর গৌরাঙ্গ কর্পূরী করা, কিচ্ছু হবে না। তার বাণীটাকে, তার জীবনটাকে প্রয়োগ করতে হবে। তাই শ্রী শ্রী মা আমাদের তার জীবন দিয়ে শিক্ষা দিচ্ছেন। শিক্ষা কেবল মৌখিক না, জীবনের আচরণ দিয়ে শিক্ষা। এবং ঠাকুর তাকে যে শিখিয়েছেন, সেখানে ঠাকুর কি বলছেন, তার ডিরেকশন ছিল, অ্যাকশন ছিল, কারেকশন ছিল। যখন যেটুকু আমার পক্ষে যখন পেয়েছেন, তাকে নির্দেশ দিয়েছেন, কি করতে হবে বুঝিয়েছেন, এবং যদি কোনো বিচ্যুতি থাকে সেখানে সংশোধন করে দিয়েছেন। এইটা হচ্ছে গুরুর কাজ। এই অবস্থা থেকে মার এখন 18 বছর বয়স, 14 থেকে 18 চলে গেল। এই সময় গ্রামের 5 জন নানান রকম কথা বলে, তোর বর পাগল, তোর বর হরিনাম করতে করতে কাপড়ের ঠিক থাকে না, একটা এই ভাষায় লেখা। যেটা বলতো ঠাকুর তো হরিনাম করতে করতে একেবারে কাণ্ডজ্ঞান রহিত হয়ে যেতেন। হৃদয় বলতেন, মামা তুমি কাপড় চোপড় ঠিক করো, পঞ্চকোটি তুমি হরিনাম করছেন। হৃদয়কে বলছেন, তুমি আমার একটু ঠিক হয়ে করো, এখানে লোক বেড়াতে আসে। ঠাকুরের কোনো বাহ্যিক জ্ঞান নেই। এসব মহাপুরুষদের মধ্যে এরকম লক্ষণ অনেক দেখা গেছে যে বাহ্যিক জ্ঞান কাজ করছে না। তাই এইসব নানান রকম কথা, ও উন্মাদ, ও পাগল, ওর বাহ্যিক জ্ঞান নেই, 5 জন যখন মানুষ মাকে শোনাচ্ছেন, তখন মা ভাবলেন যে আমি সোজা একবার দক্ষিণেশ্বরে যাই, আমি সচক্ষে দেখে আসি সত্যি আমার স্বামী লোকে যা বলছে উন্মাদ, পাগল ইত্যাদি সত্যি কিনা। তাই মা ঠিক করলেন তার পিতার সঙ্গে দক্ষিণেশ্বর যাবেন। এবং সেই যুগে কিন্তু কোনো ট্রেন ছিল না, তাই হয় সেই পালকির মতো কোনো যান দরকার, নাহলে পায়ে নিতে যাবে। তার পিতার সঙ্গে রামলাল মুখোপাধ্যায়ের সঙ্গে, মুখার্জি ছিলেন, এনারা চ্যাটার্জি, ওনারা মুখার্জি, মানে কি ট্র্যাডিশনাল ব্রাহ্মণের ঘরে বিয়ে, ভরদ্বাজ, শাণ্ডিল্য, কাশ্যপ, এরমোদ কশ্যপ, এর মধ্যেই বিয়েটা হয়। তা মা যাবেন পিতার সঙ্গে, হাঁটা পথ, জয়দেবপাটি থেকে আসবার মতো কোনো ট্রেন বলে কিছু নেই। 3 দিন মা হেঁটেছিলেন, তারপরে প্রবল জ্বর হয়। স্বাভাবিক, কোনোদিন অভ্যাস নেই, তাকে যদি অত কাজ করতে হয় সে তো শরীর ঠিক থাকবে না, কি বয়স আর অত হাঁটা। এবং এই আসছেন, জ্বরে এমন হয়ে গেল, বাবা ভয় পেয়ে গেলেন, এই মেয়েকে নিয়ে আমি কি করে পৌঁছবো। মা মানে জ্বরের ঘরে রয়েছেন। সেই সময় মার একটা জ্বরের ঘরে যদি ইলিউশন বলেন ইলিউশন, স্বপ্ন বলেন স্বপ্ন, চোখে দেখা যদি বলেন চোখে দেখা, যেভাবে আপনি ব্যাখ্যা করুন, মা দেখলেন একটি খুব সুন্দরী কালো রমণী এসে তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। তখন বলছে যে তুমি কে গো, তুমি কোথা থেকে আসছো? মা জিজ্ঞেস করছেন, বলছে আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। এবং বলছে আচ্ছা আমি কি দক্ষিণেশ্বরে যেতে পারবো? আমার তো জ্বর, আমি মনে হয় আর পারবোই না। সেই মা উত্তর দিয়েছেন, আরে নিশ্চয়ই পারবি, তাই জন্য তো তোর কাছে এলাম, তুই ভালো হয়ে যাবে বলে সেই মা গায়ে হাত বুলিয়ে দিলেন। এবং শ্রীমান যখন ভীষণ শরীরে আরাম হচ্ছে, এই উত্তপ্ত যে শরীরের অবস্থা, হাই ফিভার যাকে বলে, সেটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এবং পরের দিন সকালে জ্বরটা চলে গেল। পিতা আশ্বস্ত হলেন, একটি শিবিকা পাওয়া গেল ক্যারি করার জন্য, মা দক্ষিণেশ্বরে পৌঁছলেন। তারপরে জ্বর আসছে, মানে দক্ষিণেশ্বরে পৌঁছানোর পর ওই জ্বর ছেড়ে যাওয়া আসা, জাগতিকভাবে ম্যালেরিয়া কিনা জানি না, তবে জ্বর ছাড়ছে এবং আসছে, এটা একটা ম্যালেরিয়ার লক্ষণ। মশা তো চিরকালই ছিল, জানি না, যাই হোক এরকম একটা ব্যাপার। সেই সময় ঠাকুরের কাছে যখন এলেন, ঠাকুর খুব চিন্তিত হয়ে পড়লেন এবং শ্রীমাকে যথেষ্ট যত্ন করলেন এবং তাকে ওষুধ পথ্য ইত্যাদি দেওয়া, নিজের ঘরে থাকার ব্যবস্থা করলেন। সুস্থ হলে তখন নহবতখানায় চন্দ্রাদেবী অর্থাৎ চন্দ্রমণি দেবীর কাছে থাকার ব্যবস্থা করলেন। তাহলে ঠাকুরের প্রভাবে মার আধ্যাত্মিক প্রকাশ, স্বভাবের পরিবর্তন, কিন্তু ঠাকুরের কাছে না থাকলেও ঠাকুর তাকে নিয়ে চিন্তিত, আরোগ্য কামনা করছেন, সেবা করছেন। শেষকালে নিজের ঘর থেকে মা আবার নহবতখানায় যাচ্ছে। এইরকম পরিস্থিতি হতে হতে কোনো এক সময় শ্রীমা ঠাকুরের ঘরে থাকা শুরু
ওই তো বয়স 18, তাহলে যদি সময়ের ব্যবধান ধরি তাহলে 19। মানে আমাদের এগুলো নিজে নিজে ধরে নিতে হবে ঠিক বছরের ব্যবধানে কিরকম করে ব্যাপারটা হচ্ছে। তাহলে 18 থেকে 19 ঠাকুরের ঘরের মধ্যে, ঠাকুরের ঘরে তখন মা শয়ন করেন, এক বিছনাতে শয়ন করেন। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ তত্ত্বতে ভাবতে হবে। এখন শ্রীমা এসছে, তার বয়স সন্ধিকাল পেরিয়েছে, 18 থেকে 19 কাছে ধরে নেওয়া যদি হয়, যেরকম বর্ণনা দিচ্ছেন শারদানন্দজি, ঠাকুরের কখনো মনে হয়েছে আমার স্ত্রী পাশে আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক প্রসঙ্গ তার মনে কাজ করেছে, কিন্তু ঠাকুর যখন শ্রীমার দিকে এগোচ্ছে কোনো চিন্তাতে, তখন তার মনে হয়েছে ঈশ্বর আরাধনা করলে যদি দেহকেই একমাত্র কেন্দ্র করা যায়, তাহলে ঈশ্বর আরাধনা থেকে বিচ্যুত হতে হবে। যেটা আমাদের বৈষ্ণবীয় দর্শনে বলে, অচ্যুতের আরাধনা থেকে বিচ্যুত হয়েও না, অচ্যুতে তোমার মনকে স্থির করো। তা সেই পরব্রহ্ম তত্ত্ব হচ্ছে অচ্যুত তত্ত্ব। ঠাকুর সেই কথা ভেবে শান্ত হয়েছেন এবং পরবর্তীকালে বলেছে, আমি মায়ের কাছে প্রার্থনা করেছিলাম যাতে আমার স্ত্রীর মধ্যে কোনো কাম ভাব না আসে। এগুলো খুব গুরু তত্ত্ব, গভীর তত্ত্ব, আলোচনা সবসময় করা যায় না। একদম নির্দিষ্ট প্রার্থনা পাবো তার মায়ের কাছে, যেটা তার মধ্যে কাম ভাব না আসে। এবং একথাও বলেছে যে যদি তার মধ্যে এরকম কোনো ভাব আসতো তাহলে আমার কি হতো আমি জানি না। মানে মার স্বীকৃতি কি সব থেকে বড় স্বীকৃতিটা দিচ্ছে। এইরকম পরিস্থিতি কাটতে কাটতে 1280 খ্রিস্টাব্দ, ভুল বললাম, 1280 বঙ্গাব্দ, যেটা মনে হয় 1873 আসবে, ঠিক 146 বছরের প্রসঙ্গ এসে যাচ্ছে। সেদিন ফলহারিণী কালী পূজা এবং হৃদয় দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে ব্যস্ত আছেন যে ভবতারিণী মন্দিরে সেবা হবে। ঠাকুর সেদিকে যাচ্ছেন না, খুব ভালো করে বোঝা দরকার। ঠাকুর কিন্তু জাননি, ঠাকুর নিজের ঘরে বলেছে আমার এখানে পুজোর আয়োজন কর, কিন্তু হৃদয়কে প্রধান মন্দির সামলাতে হবে বলে, দেখুন রানীর মন্দির, সেখানে একটা কাজের ব্যাপার আছে, এরকম তো যখন তখন যাত্রা করা যায় না। ঘরের মধ্যে আয়োজন হৃদয় করে দিয়েছে। রাধা গোবিন্দ মন্দিরে দিন পূজারী আছে, দিন পূজারী এসে রাধা গোবিন্দের সেবা করে ঠাকুরের ঘরে পুজোর আয়োজন করে দিয়েছে। আসন পাতা হয়েছে, চৌকি পাতা হয়েছে, চৌকির ওপর কোন কার্পেট জাতীয় কিছু তখন পাতা হয়েছে বলে আমার ধারণা হলো। ঠিক ওই ভাষাটাই এখন প্রয়োগ হয় না। ঠাকুর বসছে পশ্চিম দিকে পিঠ করে, মুখটা পূর্ব দিকে, যদি আমার এইটা পশ্চিম হয় সামনে পূর্ব, এবং ঠাকুরের দক্ষিণ দিকে একটি আসনে এগুলো সাজানো হয়েছে, সামনাসামনি নয়, দক্ষিণে। তিনি মাকে বলে রেখেছিলেন তুমি আজকে চলে আসবে, তাই ঠাকুর বলেছেন বলে শ্রীমা যে আপনাকে তখন সাজগোজ সম্ভব পরিষ্কার হয়ে এসছে, এবং ঠাকুর মাকে বলেছে তুমি এইখানে উপবেশন করো। তাহলে উপবেশন জায়গাটা আমি আবার বলছি, এই সামনে যদি পূব দিক হয়, এই আমি পূব দিকে বসেছি, আমার দক্ষিণে আসন পাতা রয়েছে, দক্ষিণে মা বসেছেন, মার মুখ উত্তর দিকে, আমি এই দিকে বসেছি, আমার মুখ পূব দিকে, আমার দক্ষিণে আসন পাতা, এই ব্যাগটা হচ্ছে আমার চৌকি, এইখানে মা বসেছেন, তাহলে মার মুখটা উত্তর দিকে, সামনাসামনি নয়। আমি ফলহারিণীর দিন আমার ওখানে কি রামকৃষ্ণ মঠে গেছিলাম, তা ওখানে তো মার ছবির সামনেই পূজা হয় সব জায়গায়। তা বলার সময় বললাম ওই দিনের পুজো কিন্তু সামনাসামনি হয়নি, এটা তো সামনাসামনি হলো না, পাশে। এইভাবে বসিয়ে ঠাকুর মন্ত্রোচ্চারণ শুরু করেছেন। যা যা বিধিমার্গে ষোড়শোপচারে পূজার যা যা দরকার সব রাখা হয়েছে, এবং তিনি মন্ত্রপুত জল দ্বারা মাকে অভিষেক করেছেন। যা যা নিয়ম, যা যা প্রসঙ্গ ভবতারিণী মন্দিরে হয়তো সবসময় করতেন না, কিন্তু এইখানে কিন্তু উনি করছেন, এবং ওনার অর্ধবাহ্য দশা, মারও কিন্তু অর্ধবাহ্য দশা।
মানে কোনো একটা পুরুষ নেই, এই অবস্থা তিনি প্রার্থনা করছেন। তিনি কার পুজো করছেন? এটা কি কোনো কেবল হঠাৎ করে জাগতিক অর্থে তো তিনি স্ত্রী, স্ত্রীকে পুজো করছেন। স্বামীর পুজো সবসময় হয় যে স্ত্রীরা স্বামীকে প্রণাম করছে, দিক করছে, নায়িকা থেকে পা ধোয়া, জল খাওয়া হতো ইত্যাদি। তুমি প্রাণনাথ বিষ্ণুপ্রিয় অনেক তার চিন্তা ছিল, কিন্তু পুরুষ ওটা করছে, ঠাকুর তার স্ত্রীকে পুজো করছে। এইখানে প্রসঙ্গটা আবার ভাবা দরকার। পুরী সম্প্রদায়, শঙ্করাচার্য নিয়ে কতদিন আলোচনা করেছি, পুরী সম্প্রদায়ের পীঠ হচ্ছে দক্ষিণে শৃঙ্গেরি, সেখানে মাতা কামাক্ষী, আদি বরাহ এবং মাতা কামাক্ষী। এই কামাক্ষী হচ্ছেন ষোড়শী, কালী, তারা, ষোড়শী, ভৈরবী যে দশমহাবিদ্যা, এই ষোড়শী মূর্তি হচ্ছেন। এই ষোড়শী যাকে বলা হয় ত্রিপুর সুন্দরী অথবা শ্রীবিদ্যা, শ্রীবিদ্যা যন্ত্র থাকে। এই ষোড়শী বা ত্রিপুর সুন্দরী বা শ্রীবিদ্যা। এবং পড়াশোনা কুলতন্ত্র বলে একটা রয়েছে, সেখানে এই ষোড়শী আরাধনার কথা বলা হয়েছে। বলছেন ষোড়শী আরাধনা হচ্ছে শেষ আরাধনা। সেখানে একটু বিশদ করা হয়েছে, বলেছে কালী হচ্ছেন ষোড়শীর পার্শ্বদ, তাই কালীকে আরাধনা সম্পূর্ণ করে তারপর ষোড়শী আরাধনায় প্রবেশ করা যায়। ঠাকুরের ইতিমধ্যে আরাধনা কিন্তু মায়ের আরাধনা পূর্ণ হয়ে গেছে, তাই তিনি এবার ষোড়শী আরাধনার কথা চিন্তা করলেন এবং দেবী ভগবতী ষোড়শীকে তিনি আহ্বান করে সারদা দেবীর মধ্যে স্থাপনা করলেন। তাদের প্রার্থনা করলেন, হে ভগবতী দেবী, তুমি মন চিত্ত দেহ শুদ্ধ করে এই শরীরের মধ্যে অবস্থান করো, আমি তোমার অর্চনা করছি। আমরা যে প্রতিমা পুজো যখন করি তখনও আমরা তো আহ্বান করি, কিন্তু সেটা তো প্রতিমাতেই করি। এই দুর্গা পুজোর সময় খড় মাটি বলুন বা পাথরের বিগ্রহ বলুন বা অষ্টধাতুর বিগ্রহ বলুন, কুমারী পুজোর সময়ও আহ্বান করা হয়। কিন্তু স্ত্রী হিসেবে কুমারী তো ছোট্ট কন্যা, সেটা তো আমাদের অষ্টমীতে অন্নপূর্ণা পুজো, জগদ্ধাত্রী পুজো সবেতেই সম্ভব হলে করে নেওয়া। কিন্তু এইখানে স্ত্রীকে যেভাবে আরাধনাটা করা হচ্ছে সেটা কিন্তু আর কোনো জায়গায় করা যায়নি। এখন ঠাকুর যে মন্ত্রগুলো বললেন সেইখানে ঠিক সেই জায়গাটাকে আমাদের একটু পাঠ করা দরকার। ঠাকুর সংস্কৃতে বলেছিলেন কিনা আমরা জানি না, এবং শারদানন্দকেও সে কথা কিছু লেখেননি। তিনি যেভাবে করছেন, মানে প্রথাগত মন্ত্র ঠিক আছে, সেটা ঠাকুর জানেন, কিন্তু সংস্কৃত আচার্য শঙ্কর ঘন ঘন সংস্কৃত স্তব তৈরি করতেন, ঠাকুরের কোনো সংস্কৃত স্তব নিজে করেছেন কিনা আমার জানা নেই। যেটা মহাপ্রভু করেছেন, যেমন নাথ স্বামী নারায়ণ পথগামী ইত্যাদি প্রসঙ্গ, কিন্তু ঠাকুর বাংলাতে করছেন। সেখানে দুটি প্রধান মন্ত্র শারদানন্দকে তুলে দিচ্ছেন এবং এই দুটো মন্ত্রকেই সব জায়গাতে উল্লেখ করা হচ্ছে। আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু পুরো ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে, কোনটা মন গড়া না, কারণ আপনাদের বলেই দিচ্ছেন কোথা থেকে বলছি, কি জায়গা থেকে বলছি। তা শারদানন্দজি এখানে বলছেন যে যখন হাত জোর করে প্রার্থনা করছেন, মায়ের যে আবাহন করছেন, বলছেন হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতা ত্রিপুরা সুন্দরী। ওই যে ষোড়শী ত্রিপুরা সুন্দরী শ্রীবিদ্যা, ত্রিপুর সুন্দরীকে উনি আহ্বান করছেন। হে সর্বশক্তির অধীশ্বরী মাতা ত্রিপুরা সুন্দরী, সিদ্ধির দ্বার উন্মুক্ত করো, সিদ্ধির দ্বার উন্মুক্ত করো। কারণ ঠাকুর অন্যত্র বলেছেন মহামায়ার কৃপা না হলে দরজা হবে না। তাহলে এই সিদ্ধির দ্বার যেন কিল দেওয়া, যতই চেষ্টা করো পারবে না। তাই ধ্রুব যখন প্রার্থনা করেছেন শ্রীহরির চরণে, তখনও সবকিছু করেও যেন আটকে ছিল, নারদজি গিয়ে তাকে ওই সিদ্ধির দ্বার উন্মোচিত করিয়েছিলেন। এখানে তিনি মা ত্রিপুরা সুন্দরীর কাছে প্রার্থনা করছেন, সিদ্ধির দ্বার উন্মোচিত করো। তারপর বলছেন ইহার শরীর মনকে, ইহার মানে শ্রী মাকে, ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। তাহলে এটা আবার বলছি, ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। তাহলে ত্রিপুর সুন্দরী মাতাকে বলছে
তুমি এই সর্বসিদ্ধির দ্বার উন্মোচন করো এবং ইহাকে পবিত্র করিয়া। তাহলে এই পবিত্র চান করে সামান্যিকের কথা না, মনে যদি কোনো কলুষ থাকে সেটাকেও কিন্তু পরিষ্কার করতে হবে। এটা ঠাকুর পরে বলেছেন ভক্তের হৃদয় হচ্ছে ভগবানের বৈঠকখানা। তা সেই হৃদয় যদি নোংরা থাকে, পেঁচে ভর্তি থাকে, ভগবান কি করে বসবে? তাই তুলসীদাস সেই কথাই বলছেন, নির্মল মানা জানা সো মাহি পাওয়া। তার মন নির্মল না হলে তো আমাকে পাবে না তুমি। তাই যাতে সর্বকিছু পবিত্র হয় সেই প্রার্থনা করে ত্রিপুর সুন্দরী ষোড়শী মাকে তিনি শ্রী শ্রী মার মধ্যে আবির্ভূত হওয়ার জন্য প্রার্থনা করছেন। এবং এই করতে করতে মধ্যরাত অতিক্রান্ত, ঠাকুর ভাবাবেশে চলে গেছেন, মাও অর্ধবাহ্যের দশা থেকে ভাবাবেশে চলে গেছেন, মানে কারোরই বিশেষ কোনো বাহ্য জ্ঞান নেই। তারপর আস্তে আস্তে যখন ফিরে আসছেন তখন তিনি পূজার আচরণ পূর্ণ করছেন, করে আবার মার কাছে প্রার্থনা করছেন। ঠিক ওনার ভাষাতেই স্মরণ করি সেটা, হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে, হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে, হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী, হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী। ভগবতীকে বলছে, হে শরণদায়িনী ত্রিনয়নী শিবগেহিনী গৌরী, হে শরণদায়িনী ত্রিনয়নী শিবগেহিনী গৌরী, এ নারায়ণী। যে আমাদের নারায়ণী স্তোত্র রয়েছে, এই নারায়ণী তোমাকে প্রণাম, তোমাকে প্রণাম করি। এবং এই মার চরণে প্রণাম নিবেদন করে তিনি বললেন, আমার সমস্ত তপস্যার ফল এবং জপের মালা আমি এই ত্রিপুর সুন্দরী ষোড়শী শ্রীবিদ্যার চরণে অর্পণ করলাম। এই প্রণাম করে ওনার জপের মালা এবং তপস্যার ফল অর্পণ করলেন। তাই যে কর্মের ফল, কর্ম করলে ফল আছে, কিন্তু কর্মফলটা নিজেও উনি রাখলেন না। দেখুন এই কর্মফল অর্পণের প্রসঙ্গটা ভগবানও কিন্তু অর্জুনকে বলছেন, যে আপনার রক্ত আছে, কি বলছেন, यत् करोषि यदशनासि यद् जुहोषि ददासि च यत् तपस्सोऽसि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम् तत्कुरुष्व मदर्पणम्। যা করছো, যা খাচ্ছ, যা তপস্যা করছো, যা দান করছো, যা যজ্ঞ করছো, সমস্ত ফল তুমি আমাকে অর্পণ করো। নিজে ধরে রাখলে কোনোদিনই সেটা নষ্ট হয়ে যাবে। যেমন বাচ্চা ছেলের হাতে তুমি টাকার বান্ডিল দিয়ে দাও, সে বাচ্চাও হারিয়ে যাবে, টাকাও লুট হয়ে যাবে। তাই সবাই আমরা সেই বাচ্চাই। হঠাৎ কিছু হাতে এলে মাথা খারাপ হয়ে যায়, কাগজে ওই জন্য দেখবে এখন তান্ত্রিক ক্রিয়া প্রক্রিয়া সাংঘাতিক ব্যাপার, সব মাথা খারাপ হয়ে গেছে। যদিও মাতৃ সাধনায় কিছু গুণ আসে, ওই পয়সা দিয়ে বিক্রি করতে করতে ওই অবস্থা, সমর্পণ তারা শেখেনি। তাই ঠাকুর দেখালেন যে গীতায় যেটা ভগবান বলেছেন, ঠাকুর সেটা করে দেখালেন, সবই আমি ভগবতী ত্রিপুর সুন্দরীর চরণে অর্পণ করলাম। কারণ ষোড়শী পূজাই হচ্ছে শেষ পূজা। ঠাকুর এই জিনিস করেছেন। তিথি হচ্ছে ফলহারিণী কালী পুজো। এই ফলহারিণী কালী পুজো, ফলহারিণী কালী পুজো কথাটা ভাবতে হবে। মায়ের সেবা যে কোনো দিকেই দশমহাবিদ্যার আরাধনায় থাক, কিন্তু ফলহারিণী এই শব্দটা প্রধান। কারণ মায়ের সেবা তো সারা বছর প্রতি অমাবস্যায় বা বিশেষ তিথিতে করছে, কিন্তু ফলহারিণী। সাধারণ মানুষ দেখি প্রচুর ফলপত্র নিয়ে দেয়, তরমুজ, রস, আম, জাম, কলা, আমাকে লোকজন ডাকে ডাকে ব্যাগে এত করে সব ফল টল দিয়ে দেয়। নিয়ে আসি ব্রাহ্মণের ছাদা বাঁধা স্বভাব দেওয়া যাচ্ছে না। ঠাকুর বলতে চাল কলা বাঁধা বিদ্যে আমি শিখতে চাই না। তা আমাদের তো ওই চাল কলা বাঁধার বিদ্যেটি থেকে গেছি। তা কোন ফল হরণ করছে? কর্মফল। এই ঠাকুর অর্পণ করলে যে আমার এই জবের মালা সব তোমার চরণে দিলাম, কর্মফলটাকে দিয়ে দাও। এই কর্মফল ত্যাগই হচ্ছে সন্ন্যাস। গেরুয়া দিয়ে কিন্তু সন্ন্যাসের কথা গীতায় কোথাও বলা নেই। তোমার সমস্ত কর্মফল তুমি ভগবত চরণে অর্পণ করে দাও, সেটাতেই হবে তোমার নিঃস্বার্থ কর্মযোগ।
কর্মযোগ এত সোজা নয়। ঠাকুর বারবারই বলেছেন কলিকালে কর্মযোগ খুব কষ্টকর। কর্মযোগ করা যায় না, কোন যোগ করা যায় জানি না, সব যোগই খুব কষ্টকর। কর্মযোগ তো বিশেষত ঠাকুর যেভাবে কর্মযোগের কথা বলেছে খুবই জটিল ব্যাপার। কারণ নিঃস্বার্থভাবে নিষ্কামভাবে কর্ম করলেও যদি কেউ নিন্দে করে তখন রাগ হবে। নিঃস্বার্থভাবে করা হচ্ছে, তাতে যখন কেউ নিন্দে করছে তখন আমার রাগ হলো, কেন আমার নিন্দে করছে? তাহলে আমি প্রত্যাশা করেছিলাম ও আমায় প্রশংসা করবে, তাহলে আমি নিষ্কাম হলো থেকে। মনের মধ্যে সুপ্ত বাসনা তো রয়েছে, আমার সবাই ওরা প্রশংসা করবে, উল্টোটা হতেই আমার রাগ হয়ে গেল। তাই নিষ্কাম আরাধনা করা খুব শক্ত। তাই কর্মফল ত্যাগটাকে সর্বশাস্ত্রগ্রন্থ গুরুত্ব দিচ্ছে। গীতায় যেমন বললেন তৎপুরুষ মাদার পানাম, ঠাকুর যেটা করে দেখালেন, তেমনি শ্রীমদ্ ভাগবতেও একই কথা বলছেন। যখন একাদশ স্কন্ধের মধ্যে নবযোগেন্দ্র সংবাদ ঠিক হচ্ছে, সেখানেও নীল মহারাজকে উপদেশ দিচ্ছেন এই যোগীগণ। কি বলছেন? কায়েন বাচা মনসেন্দ্রিয়র্বা বুদ্ধাত্মনা কর্ম্যং করোম বা করোতি যৎ সকলং পরস্मै নারায়ণায়েতি সমর্পয়ামি, নারায়ণায়েতি সমর্পয়ামি। কায়েন বাচা মনসেন্দ্রিয়র্বা বুদ্ধাত্মনা বা অনুসৃত স্বভাবা করোতি যৎ সকলং পরস্मै নারায়ণায়েতি। সমর্পয়ে বললেন, আমরা বলি সমর্পয়ামি, উনি সমর্পয়ে বললেন মানে তোমরা সমর্পণ করো, আমরা সমর্পণ করে বলি সমর্পয়ামি। উনি আদেশ করলেন সমর্পয়ে। কায়েন বাচা মনসেন্দ্রিয়র্বা, কায়া মানে দেহ, বাচা মানে বাক্য। কায়েন বাচা মনসা ইন্দ্রিয়র্বা, মন এবং বুদ্ধি। তার মানে কায়, মন, বাক্য, ইন্দ্রিয়, আচরণ, যা কিছু দিয়ে তুমি আচরণ করে যা করছো, যা কিছু আচরণ স্বভাব অনুষ্ঠান করছো, সমস্তই সেই পরম পুরুষ নারায়ণ চরণে সমর্পণ করে দাও। এই সমর্পণ কিন্তু গীতা, ভাগবত, শ্রীরামকৃষ্ণ একইভাবে করছেন। এখানে শ্রীকৃষ্ণ চরণে করা বা মায়ের চরণে করা এই পার্থক্যের কোনো প্রসঙ্গ থাকছে না, কারণ ব্রহ্ম এবং ব্রহ্ম শক্তি অভেদ। তাই যেখানে যা দরকার হচ্ছে সেটা হচ্ছে। এখন ঠাকুর যে শ্রী মাকে করেছিলেন স্ত্রী হিসেবে, এই নিয়ে সমালোচনা এবং আলোচনা দুটোই তো রয়েছে। এই জগৎ তো কেউ আর এই জিনিস করতে পারেননি। তার কারণ হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক বলে কি ঠিক ঠাকুর বা শ্রীমান যে যুগল বন্ধন, এইটা কি বাস্তবে এখন সম্ভব? সত্যি কথা দিয়ে ভেবে দেখুন, যদি আমরা মেয়ের বিয়ে দিই আর যদি আমাদের জামাই হয় ঠাকুরের মতো, খুব ভালো লাগবে, কোর্টে মামলা হয়ে যাবে, একদম কোর্টে মামলা হয়ে যাবে। এই যুগটা ছিল আলাদা। বা যদি শ্রীমান মতো কারো স্ত্রী হয়, তাতেও কি তিনি খুব খুশি পাবেন, তাতেও বিরক্ত হবে। তাই এটা না এর আগে ছিল না পরে হবে। এটা একটা অদ্ভুত অবস্থা, যার মধ্যে দিয়ে ঠাকুরের পরিপূর্ণতা দেখালেন। ঠাকুর তোতাপুরীকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কি ব্রহ্মজ্ঞানের সর্বোচ্চ ভাবে আছি? তখন তোতাপুরী বলেছিলেন এই উত্তর আমি দিতে পারবো না, তোমাকে পরখ করে দেখতে হবে। অর্থাৎ তোমার যে স্ত্রী আছে, আমাদের স্ত্রী নেই, তাই আমি বুঝতে পারবো না, তুমি পরখ করে দেখো তুমি সেইখানে গেছো কিনা। তাই ঠাকুরকে যখন দেখছেন, শারদামাকে দেখছে, তখন জিজ্ঞেস করেছে এ কে? তার উত্তরে দিচ্ছে, তখন মা পা টিপছে, বলছে আমি কে? তখন ঠাকুর উত্তর দিচ্ছে যিনি মন্দিরের মধ্যে রয়েছেন, যিনি মন্দিরের মধ্যে রয়েছে, তিনি এখন আমার ঘরে রয়েছে, আর তিনি এখন আমার পা টিপছে। সর্বং খালিদম ব্রহ্ম, সর্বত্রই সেই ব্রহ্মের অবস্থান। এই ব্রহ্মের অবস্থান আচরণ করা এত সহজ নয়। তাই এটা ঠাকুরের পক্ষে সম্ভব হয়েছে। আর কিন্তু দুঃসাহস করে এসব করার চিন্তা না করে,
কারণ পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করেছিলেন যে কৃষ্ণচন্দ্র রাশি কি ঠিক করেছেন? তখন বলেছিলেন মহামানবদের আচরণকে নকল করতে যেও না। ভগবান শঙ্কর বিষ পান করে তিনি এখনো লীলাকার্য করছেন, তুমি কি বিষ পান করে থাকতে পারবে? তাই শঙ্কর বিষ পান করেছে বলে তুমি বিষ পান করার কথা চিন্তাও করো না, কেন 10 মিনিটে এই গল্প শেষ হয়ে যাবে। কিন্তু শঙ্কর চিরকালই মৃত্যুঞ্জয়। তাই মহামানবের যে আচরণ হয়েছে তাকে নকল করে কোনো কিছু করতে গেলে সমাজে কিন্তু ভুল বার্তা যাবে। এই উভয় পক্ষের সাধন যে পর্যায়ে রয়েছে সেই জায়গাটাতে ওঠা এত সহজ নয়। তাই তাদের বাণীটাকে আমাদের অনুসরণ করতে হবে এবং কত জন্মে গিয়ে আমরা সেইখানে পৌঁছতে পারবো তার উত্তরও কিন্তু আমাদের জানা নেই। ঠাকুর পরবর্তীকালে বলছেন, শারদানন্দজি দিচ্ছেন যে আমরা অদ্বৈত বেদান্তের উপরে শঙ্করকে নিয়ে কিঞ্চিত আলোচনা করেছিলাম এবং বলেছিলাম পরবর্তী কোনো দিনে আবার শঙ্করকে নিয়ে ফিরে আসবো। অদ্বৈত বেদান্তের অনুভূতির ব্যাপার, তুমি আমি একাকার হয়ে গেছি। এই তুমি আমি একাকার হয়ে গেছি এত ভাবা সহজ না, আর ভাবলেও যে আসক্তি থাকবে না, সত্যিকে একাকার হয়ে গেছি। তাই ঠাকুর বলছেন, ঠাকুর কি বলছেন? বলছেন যাদের বিষয়ের মধ্যে যাদের মন জড়িয়ে আছে, বিষয় প্রাবল্য যাদের মধ্যে আছে, খুব ভালো করে ভেবে দরকার আমরা কোন গ্রুপের মধ্যে পড়ি, কোন শ্রেণীতে পড়ি। বিষয় প্রাবল্যের মধ্যে যারা আছে তাদের মধ্যে দ্বৈত ভাবই ভালো, তারা অদ্বৈতে যেতে পারবে না। আর এই দ্বৈত ভাবে থাকছ বলেই শ্রীমন মহাপ্রভু অদ্বৈতকে অস্বীকার করেননি, কিন্তু অন্য কথা বলছে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। কারণ প্রাবল্য বিষয় প্রাবল্য রয়েছে বলেই তুমি মুক্ত হতে পারবে না, তাই ভগবানের দাস হয়ে তার সেবা করো, পার্থক্যটা থাক। এই দ্বৈত ভাব কিন্তু ইসলামের মধ্যে রয়েছে। আল্লাহ আলাদা, এই জগৎ সংসার আলাদা। জগৎ সংসার আল্লাহর আরাধনা করবে, আল্লাহ জগৎ সংসার কোনোদিন এক নয়। এটা কিন্তু ইসলামের মধ্যেও আমরা পাচ্ছি। এবং দেখুন এত কিছু হচ্ছে, ঠাকুরের এত নাম হচ্ছে। একটা কথা বলি, তখন গিরিশ ঘোষ একটা কথা বলছে, শারদানন্দজি করেছেন। ঠাকুর একসময় ভবিষ্যৎবাণী করেছেন যে 200 বছর পর আমি আবার আসবো। ঠাকুরের একটা ভবিষ্যৎবাণী এখানে শারদানন্দজি বলছেন। তা 200 বছর পর আসবো মানে তো সময় প্রায় এগিয়ে এসছে। যদি জন্মসূত্রে 200 বছর হয় 1836 থেকে 2036, তাহলে তো সেই সময় হয়ে এসছে। আর তিরোভাবের পর যদি 200 বছর হয় তাহলে 1886 থেকে 2086। তা সেইটা আমরা দেখতে হয়তো পাবো না। যদি এরকম সত্যি কোনো মহামানব আবির্ভূত হন যিনি শ্রদ্ধা ভক্তি প্রকাশ করে জীবকে রক্ষা করবেন এবং মুক্তি দিতে পারবেন, এটা আমাদের বড় আশার বিষয়। ঠাকুরের এক জায়গায় কথা ভাবতে হচ্ছে যে কথায় হারিয়ে গিয়ে বাস্তবটাকে দেখা। সেদিন মথুরবাবু চলে গেলেন, সেই দিনে আমি চলে যাচ্ছি। সন্ধ্যেবেলা ঠাকুর সন্ধ্যে 5টা দক্ষিণেশ্বরে রয়েছেন। ঠাকুর বললেন মথুর চলে গেল। ঠাকুরের রসদার মথুর, সমস্ত কিছু মথুর দিতে, মথুর দেয়নি এমন কিছু নেই। যদি মথুরের দেওয়ার সঙ্গে তুলনা করলে কাউকে পাওয়া যায় না। নিজের মনকে উজাড় করে মথুর দিয়ে যাচ্ছেন ঠাকুরের সেবায়। তাই বললেন, যখন সে সন্ধ্যে 5টায় বললেন মথুর চলে গেল, দেবী সখীরা মথুরকে নিয়ে যাচ্ছে। কিন্তু এই কথাও পরে বললেন মথুরের বিষয় বাসনা এখনো রোধ হয়নি, তাই মথুরকে আবার আসতে হবে। সাংঘাতিক ব্যাপার। মথুরের মতো নিঃস্বার্থ সেবা কজন করতে পারে? কজনে পাওয়া যায় না, আমি মথুরই করতে পারে। যে ঠাকুর যা চেয়েছেন, যেভাবে চেয়েছেন তাই দিয়েছেন। ভাবুন, ঠাকুরকে নিয়ে বৈদ্যনাথ ধাম বেড়াতে যাচ্ছেন, সেখানে সে ট্রেনে করে যাচ্ছে আলাদা বগি নিয়ে, ব্যয় সাপেক্ষ যথেষ্ট। ওইখান থেকে সব ঘুরবেন, কাঠি কাঠি যাবেন, ওইখানে বগি রাখা হয়েছে। গ্রামের সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দেখে ঠাকুর বললেন ওদের এক পেট ভাত দাও, মাথায় তেল দাও। আপনারা জানেন মথুর রাজি হননি, প্রথমে রাজি হননি। ঠাকুর বললেন আমার কাশি যাওয়ার দরকার নেই,
তুমি আমায় ফিরিয়ে নিয়ে চলো। মানে এটা তো অসন্তোষ, কিন্তু মহৎ উদ্দেশ্যে অসন্তোষ। আমার গায়ে সিল্কের চাদর কিনে দাও তা কিন্তু নয়, এই মানুষের সেবা করো। এবং মথুর যখন বুঝলেন, দেখলেন গন্ডগোল হচ্ছে, তিনি আবার শহর থেকে টাকা নিয়ে সে গ্রামের লোক খাওয়ালেন, ঠাকুর যা চেয়েছিলেন তাই করেছে। এই উল্লেখ কেন করছি? যে মথুরের কিছু দিতে বাকি ছিল না, সমস্ত ভাবে ঠাকুরকে দিয়েছেন। এবং ঠাকুরও মথুরকে এত স্নেহ করতেন। ঠাকুর এবং মথুর এবং জগদম্বা কোনো পার্থক্য বুঝতেন না। তিনি মথুরের ঘরে বিশ্রাম করতেন, শয়ন করতেন মথুরের খাটে, মথুর তাও দিয়েছেন। মানে বহু রকম অদ্ভুত কথা হয়। ঠাকুরের কোনো বিচার বুদ্ধি ছিল না, সব তোমরা আমার। মানে নিজের ছেলে মেয়ের কাছে যেমন পিতার কোনো বাধা থাকে না, ওনার সেরকম কোনো বাধা ছিল না। এটা তো শুধু ঠাকুরের গুণ না, মথুরেরও গুণ বলতে হবে। কারণ সবাইকে তো আপন করা যায় না। তাহলে মথুরও মানে নিঃস্বার্থভাবে ঠাকুরকে সমর্পণ করছে। কিন্তু ঠাকুরের এই মতটা বহু জায়গাতেই লেখা হয়েছে যে বিষয় বাসনা প্রাবল্যের জন্য, তিরোহিত না হওয়ার জন্য মথুরকে আবার আসতে হবে। তাহলে ভাবুন, যতই দান জপ তপস্যা হোক, নিজের অন্তঃকরণকে যদি শুদ্ধ না করা যায়, তাহলে কিন্তু কখনোই জীব মুক্তি পেতে পারে না। সেই জন্যই ষোড়শী ভাবে যখন শ্রীমান সেবা করছেন, তাই তখন বলেছেন একে পবিত্র করো। ঠাকুরের কথাগুলো বুঝতে হবে যে পবিত্র মনের পবিত্রতা যদি না আসে, তাহলে কিন্তু কোনোটাই সিদ্ধি, যদি সিদ্ধির দ্বার উন্মোচিত করো, ওই পবিত্রতা না থাকলে সিদ্ধির দ্বার উন্মোচিত করা যায় না। এই সিদ্ধি পেয়ে কি হবে? রবীন্দ্রনাথের তো গান্ধারীর আবেদনে লিখছেন, ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছেন গান্ধারীকে, কি দিবে ধর্ম তব? তুমি কি গান্ধারী এত ধর্মের কথা বলছেন? তাই ধৃতরাষ্ট্র তো তার পুত্রের সিংহাসন চাই, ধর্ম চাই না। তাই গান্ধারী বলছেন কি দিবে ধর্ম তব? দুঃখ নব নব। এই উত্থাপ্ত পথে থেকে দুঃখ ছাড়া কিছুই থাকে না। তাই মনের শান্তি যদি না থাকে, স্থিরতা যদি না থাকে, তাহলে উত্থাপ্ত হয় না। তাই ঠাকুর যখন দক্ষিণেশ্বরে, মা যখন জয়রামবাটিতে, তখন বলা হচ্ছে জয়রামবাটিতে মায়ের দেহ থাকলেও মন পড়ে আছে ঠাকুরের চরণে। আর ঠাকুর দক্ষিণেশ্বর থাকলেও ঠাকুরের কিন্তু মন আছে শ্রীমান তত্ত্বাবধানে। এই কথা আমরা বৃন্দাবন তত্ত্বের মধ্যে গিয়ে পাই। যখন উদ্ধব গেছেন ব্রজভূমিতে, বিরহ নিয়ে আলোচনা হচ্ছে, গভীর মনে হাহাকার করছে। শ্রীমৎ ভাগবত রাধা প্রত্যক্ষ নাম নেই, যে রাধার কীর্তন শোনেন তার সঙ্গে ভাগবতের কোনো সম্পর্ক নেই। রাধা বলে কোনো নাম নেই। কেউ আছেন কাচিৎ, মহানামজি তাকে বলেছেন কাচিৎ, এই শব্দ নিয়ে ব্যাখ্যা করেছেন। তা উদ্ধবজি বলছেন কৃষ্ণের কথা, যে গোপীবৃন্দ তোমাদের কিসের বিরহ? তোমাদের দেহ পড়ে রয়েছে এই ব্রজভূমিতে, আর মন পড়ে রয়েছে মথুরায় কৃষ্ণচরণে। আর কৃষ্ণচন্দ্র মথুরাতে তার দেহটা রয়েছে, কিন্তু মন পড়ে রয়েছে এই ব্রজভূমিতে। তাহলে শব্দ একাকার হয়ে গেল। কোথায় বিরহ? বিশেষ রূপ মে রানা ওই হ্যাঁ বিরাহা। তা যেটা গোপীবৃন্দে পাওয়া যাচ্ছে, সেটা মা শারদা এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছেও পাওয়া যাচ্ছে। তাই জাগতিক একাত্মতা বড় কথা না, মানসিক একাত্মতা, এবং সেটা শুদ্ধভাবে অধ্যাত্ম সাধনার জন্য একান্ত প্রয়োজন। তাই তন্ত্রের কিছু আচরণ আপাত জটিল মনে হলো, এই পর্যায়ে না গেলে তন্ত্র আরাধনা হয় না। তাই স্বামীজিও প্রথাগত তন্ত্রের নিন্দা করেছেন, এবং পরবর্তীকালে অনেকেই প্রথাগত তন্ত্রকে নিন্দা করা হচ্ছে, কেন শুদ্ধ চিত্তে তারা বুঝতে পারছেন না। তাই ঠাকুর এ কথাও বলছেন, কর্ম হচ্ছে উপায়, কর্ম কখনো জীবনের লক্ষ্য নয়। কর্ম হচ্ছে উপায়, কর্ম কখনো জীবনের লক্ষ্য নয়। তাই শেষকালে শুদ্ধা ভক্তি। তাই বলছেন এই কলিকালে নাম ছাড়া আর কোনো রাস্তা নেই। সেই জায়গাটা ঠাকুরের ভাষাতে বললেও মনে হয় আমাদের ভালো লাগবে। বলছেন বিষয় বুদ্ধি প্রবল সাধারণ মানবের পক্ষে, বিষয় বুদ্ধি প্রবল মানে আমাদের মতো,
ও যতই শুনি শেষকালে জগতেই থাকতে হবে। বিষয় বুদ্ধি প্রবল সাধারণ মানবের পক্ষে দ্বৈত ভাব, আমরা অদ্বৈতে যেতে পারবো না। নারদ নারদ পঞ্চরাত্রের উপদেশ মতো উচ্চ নাম সংকীর্তনাদি প্রশস্ত, উচ্চ নাম সংকীর্তনাদি প্রশস্ত। কর্ম সম্বন্ধে ঠাকুর বলছে, সপ্তগুণী ব্যক্তির কর্ম স্বভাবত ত্যাগ হইয়া যায়। ঠাকুরের ভাষা, আমি আর নতুন আমার কথা বলছি না। সপ্তগুণী ব্যক্তির কর্ম স্বভাবত ত্যাগ হইয়া যায়, চেষ্টা করিলেও সে আর কর্ম করিতে পারে না। তাই সবাইকে দিয়ে কর্মযোগ হয় না। বলছেন গৃহস্থের বধূর যখন গর্ভাবস্থা হয় তখন তাকে আর কাজ করতে, ভারী জিনিস তুলতে দেয় না। তাই তুমিও যখন ভক্তির দ্বারা আপ্লুত হবে তখন তোমার কর্ম থাকবে না। ওই বাচ্চাটার কথা যেমন ভাবতে হয় বৌমাকে, তেমনি ওই ভক্তির কথাই ভাবো, ওই ভক্তিতেই তোমার মুক্তি হয়ে যাবে। আজ এখানেই বিশ্রাম দিই। জননীং সারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়োঃ স্মৃত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ পার্বতীপতয়ে হর হর মহাদেব।